প্লেনটা দাঁড়িয়ে আছে ঠিক মাঠের মাঝখানে, দেখুন ওইখানে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট, মাঠের মাঝখানে ফ্লাইটটা ভাই। আর আমাদের বাস যা আমাদের নিয়ে যাবে টার্মিনাল। আচ্ছা কোন বেল্ট থেকে আমাদের লাগেজটা বলতো? বেল্ট 1। বাসটা অনেকটা ট্রাভেল করে আসলো, প্রায় ধরো 5 থেকে 7 মিনিট, মানে কোন ভেতরে প্লেনটাকে কিন্তু ল্যান্ড করানো হয়েছিল। বেল্ট 1 এখানেই আসবে আমাদের লাগেজ। তো যাই হোক, অফিসে কাজে যাদের সঙ্গে এসেছিলাম তারা অলরেডি এসে গেছে আমাদেরকে পিক আপ করার জন্য। দে আর দ্য রাইটার্স। আমাদের হিমাদ্রিবাবু তাদের সঙ্গে কথাবার্তা বলে নিচ্ছে। ওর যে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে হলো ও প্রচণ্ড স্মোক করে, এবং ফ্লাইটের ক্ষেত্রে এয়ারপোর্টে ঢোকার আগে থেকে প্রায় 4-4.5 ঘন্টা স্মোক করেনি, তাই রীতিমতন কষ্ট হচ্ছে। হিমাদ্রি কষ্ট হচ্ছে? স্মোকিং করার জন্য কষ্ট হচ্ছে, একটু ধূমপান করার জন্য কষ্ট। আচ্ছা ঠিক আছে, চলো। তেরি এর হচ্ছে আমাদের গাড়ি, আমাদের পিক আপের জন্য। ঠিক আছে ভাই, দিল্লির একদম নেম প্লেট লাগানো গাড়ি। আধ ঘন্টা গাড়ি ড্রাইভ করে আমরা চলে এসেছি দিল্লির সব থেকে পজ এরিয়াতে, যে জায়গাটার নাম হচ্ছে হলো জিকে গ্রেটার কৈলাস। এখানে ছোট্ট 2 মিনিটের ব্রেক, এখানে আমরা চা খাবো। এয়ারপোর্টের থেকে 1 ঘন্টার জার্নি খতম, আর পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এবং এখানে এসে কথা বললাম, এই যে জায়গাটিতে আমরা এসছি এখানে থাকবো, এখানে নাকি প্রচুর বাঙালি রয়েছে এই সরু সরু গলিগুলোতে। এখানে একটা বিশাল বড় ইসকনের মন্দিরও দেখলাম। তো কোথায় রয়েছি, কী বৃত্তান্ত সব দিচ্ছি রুমে পৌঁছে।